নমস্কার, আমি রিয়া। আমার নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এই কলা দুটো দিয়ে আমি একটা দারুণ মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কলা দিয়ে তো অনেকে অনেক রকমভাবে খায়, অনেকে সবজি হিসাবেও খেয়ে থাকে। তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা ইভিনিং স্ন্যাক্স শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি কলাগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপর কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে কলাগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে কলাগুলো আমি সেদ্ধ করে নেব। হলুদ দিলে কলার যে কষটা সেটা কেটে যায়, আর কলার কালারটাও কিন্তু ঠিকঠাকই থাকে, মানে কালো হয় না। এরপর দেখো, আমি কলাগুলো সেদ্ধ করে একটা থালায় নিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে কলাগুলির ভেতর থেকে দানাগুলি বার করে নিতে হবে। এই কলার ভেতরে একটু দানা থাকে। এরপর এই কলাগুলি একটা বাটিতে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু ভাজা মশলা। তারপর দিয়েছি বেসন, একটু চালের গুঁড়ো, আর একটু ক্রিসমি ভাব আনার জন্য দিয়েছিলাম একটু বিস্কুটের গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে বাদাম। এরপর ভালো করে এটা মেখে নিতে হবে। যেহেতু কলার মধ্যে একটু নরম নরম ব্যাপার আছে, সেই কারণে আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করব না। তো দেখো, আমার এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি হাতে গোল গোল করে বলের মতন করে কিন্তু আমি এটা করে নিচ্ছি। তো এটাকে তোমরা কলার চপও বলতে পারো, কোপ্তাও বলতে পারো, বা তোমরা এটা কাটলেটের মতন শেপ করেও এটা ভেজে নিতে পারো। এরপর কড়াইতে তেল গরম করে আমি এই কোপ্তাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স কলা দিয়ে বানানো কলার কোপ্তা। তো দেখো তো কেমন লাগছে দেখতে। আমি এখানে একটু পেঁয়াজ কুচি, শসা, কাসুন্দি আর সসের সঙ্গে একটু আমি পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দারুণ লাগছিল, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।